আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবিএ অনার্স প্রথম বর্ষে অ্যাকাউন্ট প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর আজকে আমরা তৃতীয় চ্যাপ্টার দা অ্যাকাউন্টিং প্রসেস এর অর্ডার চ্যাপ্টারের মধ্যে আমরা আজকে একটি ট্রায়াল ব্যালেন্স করব, যা বিগত অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2019 সালে কোশ্চেনটা আসছে। আমরা কোশ্চেনটা পড়ে নিই। দেখো, ডিটারমাইন্ড মিস্টার Rowan's net income. Mr. Rowan's net income টা নির্ণয় করার জন্য বলা হয়েছিল and the Rowan Travels Limited 2018 সালে and certain beginning capital নির্ণয় করার জন্য বলেছে। আমরা দুইটা নির্ণয় করার জন্য বলা হয়েছিল, একটা হচ্ছে net income আর একটা হচ্ছে beginning capital। আমাদের ক্যাপিটাল নির্ণয় করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, আমরা জানি রে মিল তৈরি করতে হবে। তখন আমরা রে মিল নির্ণয় করার পর আমরা যেটা পাবো তখন এটা আমাদের ক্যাপিটাল নির্ণয় করা যাবে। প্রথমে আমরা নেট ইনকামটা নির্ণয় করি। নেট ইনকাম নির্ণয় করব কিভাবে? আয় থেকে ব্যয়গুলো বাদ দিলে যেটা থাকবে ওইটাই আছে আমাদের কি নেট ইনকাম। দেখো, রেভিনিউ আর্নড ডিউরিং 2018 সালে রেভিনিউ আয় ছিল কত টাকা? 2 লক্ষ টাকা। তার থেকে এক্সপেন্স ডিউরিং 2018 সালে এক্সপেন্স ডিউরিং ছিল কত টাকা? ব্যয় ছিল 1,40,000। এটা থেকে আমরা যদি মাইনাস করি তখন থাকবে আমাদের কি? এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের নেট ইনকাম। দেখো, আমাদের নেট ইনকাম হচ্ছে কি? এক্সপেন্স রেভিনিউ মাইনাস এক্সপেন্স। রেভিনিউ হচ্ছে 2 লক্ষ টাকা আর মাইনাস 1,40,000 টাকা হচ্ছে আমাদের এক্সপেন্স। বিয়োগ ক্যালকুলেশন বিয়োগ করলে আমাদের কত থাকে? আর 60,000 টাকা হচ্ছে এটা হচ্ছে আমাদের কি? নেট ইনকাম। তারপরে হচ্ছে আমরা ট্রায়াল ব্যালেন্স নির্ণয় করি। ট্রায়াল ব্যালেন্সের মধ্যে আমাদের রেভিনিউ এটা হচ্ছে আমাদের ডেবিট সাইডে দেব। ডেবিট সাইড যেহেতু এটা আমাদের ক্রেডিট সাইডে দেব, এটা যেহেতু এটা আমাদের আয় এটা ক্রেডিট সাইডে দেব। এক্সপেন্স আমাদের ডেবিট সাইডে দেব। আর অ্যাকাউন্ট পেয়েবল এটা হচ্ছে দায়, এটা হচ্ছে আমাদের ক্রেডিট সাইডে দেব। আর তারপরে ক্যাশ এটা হচ্ছে আমাদের সম্পদ ডেবিট সাইডে যায়। আমরা জানি অরিজিনাল কস্ট অফ ইকুইপমেন্ট এটা হচ্ছে আমাদের যেহেতু সম্পদ এটা আমাদের ডেবিট সাইডে দেব। তারপর মার্কেট ভ্যালু অফ ইকুইপমেন্ট। দেখো, আমরা জানি একটা একই সম্পদ দুইবার উল্লেখ থাকলে তখন একটা ব্যালেন্স আসে, তখন যেটা সর্বনিম্ন। আমরা জানি আর্থিক অবস্থা বিবরণীতে আমরা বিগত সালে বিগত ইয়ারগুলোতে আমরা এসএসসি এবং এসএসসি এর মধ্যে আমরা করেছি আর্থিক অবস্থা যদি আমরা দুইটা এন্ট্রি থাকে, একটা হচ্ছে বাজার মূল্য আর একটা হচ্ছে মানে এটার মূল্যটা মেন মূল্যটা। যেহেতু আমাদের যেটা আমরা যেহেতু বাজার মূল্যটা একটু বেশি, যেটা আমাদের কম ওইটা থেকে আমরা কি করতে হবে? দিতে হবে। যেহেতু আমাদের ইকুইপমেন্ট অরিজিনালটা একটু কম 1,20,000 টাকা আর বাজার মূল্য হচ্ছে কত? 1,60,000 টাকা। সেহেতু আমরা বেশিটা নেওয়া যাবে না, কমটা নেওয়া যাবে। যেহেতু আমরা 1,20,000 টাকা নেব, এটা হচ্ছে আমাদের ডেবিট সাইড। তারপরে হচ্ছে নোটস পেয়েবল, আমরা জানি ক্রেডিট, নোটস পেয়েবল ক্রেডিট। আর সাপ্লাইজ অন হ্যান্ড হচ্ছে কত টাকা? আমাদের সাপ্লাইজ অন হ্যান্ড হচ্ছে আমাদের কত টাকা? 3,000 টাকা। তারপর আমরা রেভিনিউটা দেখে নিই। দেখো, রেভিনিউ আয় আমাদের 1,20,000 টাকা। ক্রেডিট সাইড বসেছে এক্সপেন্স, আমাদের ডেবিট সাইডে অ্যাকাউন্ট পেয়েবল, ক্রেডিট সাইডে ক্যাশ, ডেবিট সাইডে অরিজিনাল কস্ট অফ ইকুইপমেন্ট হচ্ছে ডেবিট সাইডে নোটস পেয়েবল হচ্ছে আমাদের ক্রেডিট সাইডে। আর সাপ্লাইজ অন হ্যান্ড এটা হচ্ছে আমাদের ডেবিট সাইডে। আমরা যদি ক্যালকুলেশন করি এসএডি আছে 2,83,000 আর এই লক্ষ দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের 13,000 টাকা কি আছে? কম আসলে ঘাটতি আছে। যেহেতু আমাদের ঘাটতিটার নাম হচ্ছে আমাদের কি? ওপেনিং ক্যাপিটাল হচ্ছে আমাদের কত? বিগিনিং ক্যাপিটাল হচ্ছে আমাদের কত? 13,000 টাকা। দুই সেট যোগ সবগুলো 13,000 টাকা যোগ করলে আমাদের হয় 2,83,000 টাকা। প্রিয় শিক্ষার্থীগণ, অবশ্যই ভিডিওটা ভালো লাগছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।